ধরলা নিউজ 24। কোটা আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনায় বসতে চান আওয়ামী লীগ, নাকচ করেছেন সমন্বয়ক। বিস্তারিত। কোটা আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনায় বসতে চান আওয়ামী লীগ 3 সদস্যের কমিটি গঠন। কমিটিতে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও আফম বাহাউদ্দিন নাছিম। কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্র করে সারা দেশে চলমান পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনায় বসতে চান ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগের উচ্চপদস্থ সূত্র থেকে জানা যায়, গতকাল 2 আগস্ট রাতে গণভবনে বৈঠকের পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনার দায়িত্ব দেন। আলোচনা বাস্তবায়নে 3 সদস্যের একটি কমিটি করেছেন প্রধানমন্ত্রী। কমিটিতে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও আফম বাহাউদ্দিন নাছিম। গতকালের জরুরি সভা ও কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে বসতে কমিটি গঠনের বিষয়টি আজ 3 আগস্ট টিবিএসকে নিশ্চিন্ত করেছেন আফম বাহাউদ্দিন নাছিম। তবে এর চেয়ে আর বেশি কিছু বলতে রাজি হননি আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আজ টিবিএসকে বলেন, আমরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তিনি বলেন, আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। সূত্র থেকে জানা যায়, গণভবনের জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সভাপতিমণ্ডলীর সদস্য এবং বিভিন্ন নেতৃবৃন্দ। এদিকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে চান আওয়ামী লীগ, নাকচ করলেন সমন্বয়ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনায় বসতে চান আওয়ামী লীগ ও 14 দলীয় জোটের নেতারা। আলোচনার জন্য আওয়ামী লীগের 3 নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আলোচনায় থাকতে 14 দলীয় নেতাদের অনুরোধ জানানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেছেন, এখন আর আলোচনার সুযোগ নেই, সিদ্ধান্ত আসবে রাজপথ থেকে। আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, দলের পক্ষ থেকে 3 জনকে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম ও মাহবুবুল আলম হানিফ। দলীয় সূত্র জানায়, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুকেও আলোচনায় থাকার অনুরোধ জানানো হয়েছে। জানতে চাইলে মাহবুবুল আলম হানিফ বলেন, সমন্বয়কদের সঙ্গে তাদের এখনও যোগাযোগ হয়নি, যোগাযোগ করা হবে। এদিকে সারা দেশে ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও 9 দফা দাবিতে গতকাল শুক্রবার নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা আজ শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও পরদিন রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এর মধ্যেই আলোচনায় বসার উদ্যোগের বিষয়টি জানা গেল। বিষয়টি নিয়ে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক বাকের মজুমদার সরকারের সঙ্গে আলোচনায় সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। আজ বেলা 2টার দিকে তিনি বলেন, নির্মম হত্যাকাণ্ডের বিচার, দায়ীদের পদত্যাগ ও আটক এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তিসহ 9 দফা দাবিতে আন্দোলন চলমান আছে। কারো সঙ্গে আলোচনা নয়, সিদ্ধান্ত আসবে রাজপথ থেকে। এই মন্তব্য করে আবু বাকের আরও বলেন, যখন আমরা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি কার্যালয়ে বন্দী ছিলাম, তখনই আন্দোলন স্থগিত করতে বলা হয়েছিল। এমনকি জোর করে আলোচনার জন্য নিয়ে যাওয়ার পরিকল্পনাও চলছিল। এই প্রস্তাবের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আমরা অনশনে বসেছিলাম। আবু বাকের বলেন, তারা আপোষহীন থাকবেন, এজন্য যে কোনো মূল্য পরিশোধে রাজি।